বাসরাতে ঢুকে জানতে পারলাম যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার প্রেমিকা নয়, তার যমজ বোন। মানে আমি তো তিন্নির কোনো যমজ বোনকে চিনি না, আর ও কোনোদিন বলেনি যে তার একটা যমজ বোন আছে। আর তিন্নি কোথায়? তিন্নির বোন বলল কেন বলেনি সেটা জানি না, আর সে বিয়ের আগে আরেকজনকে নিয়ে পালিয়ে গেছে। আমি বললাম মানে কার সাথে পালাবে? ও তো আমাকে ভালোবাসতো। সেগুলো আমি জানি না, তবে বিয়েটা আপুর সাথে হয়নি আপনার। আমি বললাম দাঁড়াও, তিন্নির নাম্বারে কল দিচ্ছি, দেখি সে কার সাথে পালিয়েছে। মেয়েটি বলল এসব করে কোনো লাভ নেই, তার ফোন অফ করবেন আপনি। আমার ফোনের ছবিগুলো দেখুন, বুঝতে পারবেন আমরা যমজ বোন। আদিরা ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি হাতে নিয়ে দেখলাম দুই বোনের অনেকগুলা ছবি। মেয়েটা আমেরিকাতে বড় হয়েছে মামার কাছে, সেগুলা ছবি সহ প্রমাণ দিল। এবার আরো একটা শক্ত প্রমাণ পেলাম, মেয়েটার ঠোঁটের নিচের তিলটা নেই, যেটা তিন্নির ছিল। পৃথিবীতে এমন হতভাগা মানুষ কয়টা আছে কে জানে। 4 বছর প্রেম করলাম, বিয়েও ঠিক হলো তার সাথে, কিন্তু সে পালিয়ে গেল। বিয়ে করলাম তার যমজ বোনকে। কেন পালালে তিন্নি? আর যদি পালানোরই ছিল তাহলে আমাকে বলে দিতে, আমি বিয়ে পর্যন্ত আসতামই না। মনের ভিতরে হাহাকার আর কষ্টের কারণটা না হলেও পারতে। আজকের রাতটা নিয়ে কত স্বপ্ন দেখিয়েছিলে মনে আছে? তুমি যেন পাশে বসে আছো, দেখতেও একই রকম, শুধু মানুষ দুইটা। কিভাবে বোঝাবো মনকে? যত সহজে বলা হচ্ছে পরিস্থিতির কথা, সত্যি কি ততটাই সহজ? সে মানুষটার মতো একই রকম দেখতে একটা মেয়েকে নিয়ে কাটাতে হবে সারা জীবন, অথচ তাকে কোনোদিন তিন্নি বলে ডাকতে পারবো না। মেয়েটার দিকে তাকালাম, দুইজনের মধ্যে একটু পার্থক্য আছেই। এই মেয়েটার নাম আদিরা না হয়ে হতে পারতো মিন্নি। আমি মিন্নি ডাকতে গিয়ে ভুল করে তিন্নি ডাকতে পারতাম, কিন্তু আদিরাকে কিভাবে তিন্নি বলে ডাকবো? সেটা তো ইচ্ছাকৃত হয়ে যাবে। আদিরা মেয়েটা তিন্নি চাইতে একটু ফর্সা, না একটু না, বেশ অনেকটাই। আমেরিকাতে থাকার কারণে এই পরিবর্তন। আদিরা বলল আপনি কিছু ভাবছেন? আমি বললাম হ্যাঁ ভাবছিলাম। কি ভাবছেন? আমি বললাম আপনি রাজি এই বিয়েতে? আদিরা বলল হ্যাঁ। কোনো বয়ফ্রেন্ড ছিল না আপনার? আদিরা বলল হ্যাঁ ছিল। তার কি হয়েছে? আদিরা বলল সে 2 বছর আগে আরেকটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। ও আচ্ছা। আদিরা আমার কথা শুনে হেসে উঠল। আমার বয়ফ্রেন্ড ছিল না। আমি বললাম আমেরিকাতে ছিলেন আর কোনো বয়ফ্রেন্ড ছিল না? আদিরা বলল কেন, আমেরিকাতে থাকলে বয়ফ্রেন্ড থাকাটা আবশ্যক নাকি? আমি বললাম না তা নয়, তবে না থাকাটা একটু অস্বাভাবিক। আদিরা বলল আমি ওসবের টাইম পাইনি, পড়ালেখা নিয়েই ব্যস্ত ছিলাম। আমি বললাম লাভ কি হলো, সেই তো বিয়ে করে এখন ঘরবাড়ি সামলাতে হবে। আদিরা বলল একটা কথা আগেই বলে দিই। হ্যাঁ বলুন। আদিরা বলল আপু পালিয়েছে বলে কিন্তু আপনি আমাকে বলতে পারবেন না তুমি বিছানায় ঘুমাও, আমি সোফায় ঘুমাবো, আপনি আমার সাথেই ঘুমাবেন, সময় নিন। শারীরিক সম্পর্কের দরকার নেই, তবে ভালোবাসতে মানা করবেন না। মেয়েটার কথায় কিছুটা অবাক না হয়ে পারলাম না, তবুও বললাম আচ্ছা। সে এখন আমার বউ, আমার যেমন তার উপর অধিকার আছে তেমন তারও আমার উপর পূর্ণ অধিকার আছে। তিনি তো আরেকজনকে নিয়ে পালিয়েছে, আর আমি কেন এই মেয়েটাকে কষ্ট দিব? মেয়েটার দিকে ভালোভাবে তাকিয়ে বুঝতে পারলাম মেয়েটা মেকআপ করেনি। কৌতূহল হলো কেন করেনি। আমি জিজ্ঞেস করলাম আপনি সাজগোজ করেননি? আদিরা বলল সময় কই। আব্বু এসে বলল তোর বোন পালিয়ে গেছে, মান সম্মান বাঁচাতে হলে আমাকে এই বিয়েটা করতেই হবে। আর এমনিতেও আমার মেকআপ করতে ভালো লাগে না। চামড়ার উপর সাদা একটা আস্তরণে নিজের আসল সৌন্দর্য ঢেকে কেন রাখবো, হই কালো বা ফর্সা? আমি বললাম তা খারাপ বলেননি। আদিরা বলল আপনি আমাকে তুমি করে বলতে পারেন। আমি বললাম সময় লাগবে, আপনার বোনকেই আমি রিলেশনের 6 মাস পরে তুমি বলেছি। আদিরা বলল আপনাদের প্রেম কাহিনীটা বলবেন, আমার খুব শুনতে ইচ্ছে করছে। বাসরাতে বউকে প্রেম কাহিনী শোনাতে হবে যেই কাহিনীর নায়িকা তার আপন বোন। কি আর করার, প্রেম কাহিনী শুনিয়ে রাত শেষ করি। আমি বলতে শুরু করলাম লাস্ট ইয়ারে যখন পরীক্ষা দিলাম তখন আপনার বোনের সাথে দেখা, পাশাপাশি সিট পড়েছিল। ফার্স্ট ইয়ার লাস্ট 2 সেমিস্টারের পরীক্ষা একসাথে। সেই পরীক্ষায় আমি খারাপ করি, কারণ তিন্নি। সেই যে তাকিয়েছিলাম তার দিকে, আমি পাশ মার্ক তুলে আর কিছুই লিখতে পারিনি। পুরো 3 ঘন্টা তার দিকে তাকিয়েছিলাম। তারপর খোঁজ খবর নিলাম, স্বাভাবিকভাবে প্রপোজ করলাম, সে রাজি হলো না। এরপর সেমিস্টারের সেই দিন পর্যন্ত তার পিছে ঘুরেছি। একদিন সে রিক্সা নিয়ে যাচ্ছিল, আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করি। কারণটা আপনার বোন। সে নীল শাড়ি পরেছিল, কপালে টিপ, হাতে কাচের চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, শুধু বাকি ছিল খোপায় বেলি ফুলের মালা। আমি বেলি ফুলের মালা আনতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করি। হাত পা কেটে গিয়েছিল, গুরুতর কিছু না হলেও আঘাত পেয়েছিলাম ভালোই। সাদা বেলি ফুলগুলা রক্তে লাল হয়ে গেছিল, ভালোই লাগছিল দেখতে। অন্যরকম জিনিস সবারই ভালো লাগে। আমি বেলি ফুলের মালা নিয়ে সেই জায়গায় গিয়ে দেখলাম সে নেই, জ্যাম ছুটেছে, রিক্সা চলে গেছে। আমি আমার রুমে কোনোদিন একটা পুরাতন জিনিসও রাখিনি, কিন্তু সেই রক্তমাখা বেলি ফুলের মালাটা আমার কাছে এখনো বেশ যত্নেই আছে। শুকিয়ে কাল হয়ে গেছে, নিষ্প্রাণ নির্জীব, তবুও যত্নে রেখেছি। আজ দেওয়ার কথা ছিল, এরপরও সে আমাকে ভালোবাসি বলেনি। সেদিন কাঠফাটা রোদ, রোদের তাপে ঘেমে একাকার হয়ে গেছি। মনে হচ্ছিল গোসল করে এসেছি কেবল, গরম পানি এখনো গায়ে লেগে আছে। তিন্নিকে দেখলাম সেও ঘামছে, শরীরের ভাঁজগুলা বোঝা যাচ্ছে। ঘামের কারণে ফুটে উঠেছে দেহের কিছু অংশ। সে আইসক্রিম খাচ্ছে। আমি তাকে রিক্সা ডেকে দিলাম, বললাম কোথাও নামবেন না, বাসায় গিয়ে গোসল করে নিবেন, আর একটু ঢিলাঢালা পোশাক পরবেন। তিনি চলে গেছিল, সেদিনও ভালোবাসি বলেনি। এরপর আরেকদিন দেখা হয়েছিল, সেদিন আমাদের বিদায় অনুষ্ঠান ছিল। সে আসলো, এসে বলল ভাইয়া অভিনন্দন, আপনাকে খুব মিস করব, চলে যাবেন আমাদের ছেড়ে। আমি বোকার মতো বলেছিলাম তুমি বললেই থেকে যাব। সেগুলো নিয়ে এসে কি হাসাহাসি। এরপর 2 মাস দেখা হয়নি,
আমি ধরেই নিয়েছিলাম আমাদের প্রেম অপূর্ণই থেকে যাবে। হঠাৎ করেই তিন্নির সাথে সেদিন দেখা হয়ে যায়। রাস্তায় বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছিলাম আমি। হঠাৎ সে ডাকে, এই বাচ্চা শুনেন। আমি তাকিয়ে দেখি তিন্নি। সে আমার হাতে একটা চিঠি গুজে দিয়ে বলেছিল ভালোবাসি। সেই দিনই প্রথমবার ভালোবাসি বলে সে। এরপর শুরু হয় প্রেম। প্রেমের সময় কি কি হয় সেগুলো না হয় নাই বললাম, এগুলো আপনার অজানা নয়। তবে অনৈতিক কোনো দাবি কখনোই আমার ছিল না। কথাগুলো বলতে বলতে চোখ ভিজে গেছে, বুঝতে পারছি হয়তো। আদিরাও বুঝতে পারছে। আদিরা বলল, খুব ভালোবাসতেন আপুকে তাই না? খেয়াল করলাম তার চোখেও পানি। আমি কি মানুষকে এত সহজেই কাটাতে পারি নাকি? সে আবার বলল, বেলি ফুলের মালাটা আমাকে দিবেন? আমি বললাম কেন? তারপর সে যা বলল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো এখানেই শেষ হয়ে যায় বেলি ফুল পর্ব 1। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবারও ফিরবো এই গল্পের পরবর্তী পর্বগুলো নিয়ে। আরেকটা কথা গাইস, আপনাদের যদি এই ভাইয়ের ভিডিওগুলো ভালো লেগে থাকে আর এই গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর মন থেকে এই ভাইয়ের ভালোবাসা নেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।